আসসালামু আলাইকুম। আমরা বকেয়া অভিযানে আসছি। এখন এই মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মিজান ভাই, এর গ্রাহকের বিল বাকি কত? কেন সংযোগ বিচ্ছিন্ন করতেছেন? এই গ্রাহক বাড়ি থাকে না, এই যে হুম। 228 টাকা বিল বাকি। এখন এই ওই যে যে আলমগীর উপরেরটা, হোসেন, হ্যাঁ, আলমগীর হোসেন। আলমগীর হোসেন হ্যাঁ হ্যাঁ, গ্রাহক দিছি ওই যে 1870 হিসাব নাম্বার, এই যে গ্রাহক থাকে 1870। না, যোগাযোগ করতে পারে। যোগ করছি কিন্তু পাই না ওনার ভিসা। এখন আমরা লাইনে দেবো আর কি। আচ্ছা, কাটেন, সমস্যা নেই। কি করবেন? গ্রাহক বিদ্যুৎ বিল না দিলে 228 টাকা আর জন্য বিদ্যুৎ বিল সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। কিছু করার নেই। গ্রাহক বাড়িতে থাকে না এবং বিদ্যুৎ বিলও পরিশোধ করে না। আর যাদেরকে আমি বলবো, যাদের এই যে বিদ্যুৎ বিল বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং সংযোগ বিচ্ছিন্ন করতেছে, তারা যদি ভাবেন যে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তাহলে আর শেষ, তাহলে আর বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না, এমনটা না। 3 মাসের মধ্যে যদি আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করে মিটারে সংযোগ না নেন, সেই ক্ষেত্রে আপনার মিটারটা খুলে নিয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনার নামে মামলা করে দেবো। অফিসে যদি 200-300 টাকার জন্য অফিস মামলা করে দেয়, তো সেই ক্ষেত্রে আপনারা হয়রানির শিকার হবেন এবং অধিক পরিমাণ টাকাও খরচ হতে পারে। তার জন্য বলবো, যদি মিটার কখনো ব্যবহার না করেন সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধ করে মিটারটা জমা দিয়ে দিবেন। আর নয়তো বিদ্যুৎ বিল পরিশোধ করে সচল রাখবেন, যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন। কিন্তু বিদ্যুৎ বিল বাকি রাখবেন, পরবর্তী সময়ে সে বিল দিবেন না, বা লাইন কেটে দিলে যে সেই বিল না দিলে যে মাফ হয়ে যাবে, এমনটা না, কিন্তু সেটা কখনোই হবে না। বিদ্যুৎ বিল কিন্তু আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, সেটা সবাই নজর রাখবেন। আর এই লাইনটা এখন সংযোগ বিচ্ছিন্ন করা হলো বকেয়ার জন্য। পরবর্তী সময়ে এই গ্রাহক চাইলে সংযোগ নিতে পারবে, রিকানেকশন করে আবেদন করে নিতে পারবে। সে আবেদন ফ্রি হলো 828 টাকা, মানে পূর্ণ সংযোগের আবেদন ফ্রি হলো 828 টাকা ডিসিআরসি ফি। এই 828 টাকার মাধ্যমে সে পূর্ণ সংযোগ নিতে পারবে, তার মাধ্যমে সে এই মিটারটা আবার নতুন করে সংযোগ নিতে পারবে। তো যাদের বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সেই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে দিবেন। কারণ বর্তমান সময়ে যেহেতু বকেয়া অভিযান চলতেছে, নিয়মিতই বকেয়া অভিযান চলতেছে, সেই ক্ষেত্রে যদি আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করে রাখেন তাহলে আপনার সংযোগটাও যেমন সচল রাখতে পারবেন এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে বিদ্যুতের কাজে আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, একটু বলেন। আমরা 200 কয় টাকা, 270 টাকা লাইনটা কেটে দিলাম। জিনিসটা খারাপ লাগলো। ওনার যদি আবার আনতে যায় 828 টাকা লাগবে ডিসিআরসি। মানে যত টাকা বিল তার থেকে বেশি, তার সাথে খাজনা থেকে বাদ না বেশি। আমি মনে করি মাসের বিল মাসে দেওয়া উচিত। এরকম একটা হয়রানিমূলক এবং তার জন্য ঝামেলা, আমাদের জন্য ঝামেলা। আমাদের খারাপ লাগছে লাইনটা কাইটা। ঠিক আছে, কি করবেন? কিছু করার নাই তো। সেটা দীর্ঘদিন যাবত বিদ্যুৎ বিল দিচ্ছে না, 8-9 মাস ধরে বিদ্যুৎ বিল দিচ্ছে না। হ্যাঁ, 8 মাস ধরে যাবত সে বিদ্যুৎ বিল দিচ্ছে না, বা ম্যাক্সিমাম বিল আসতেছে, সেটা তো তার দিয়ে পরিশোধ করে সংযোগটা সচল রাখা উচিত ছিল। এখন তো আমাদের কিছু করার নাই, অবশ্য অর্ডার হয়েছে সংযুক্ত। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমাদের করতে হবে। আচ্ছা, আপনাদের সবার উদ্দেশ্যেই বলবো, আপনারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এবং আপনাদের সংযোগগুলো সচল রাখবেন এবং বিদ্যুতের কাজে বিদ্যুৎ অফিসকে সহযোগিতা করবেন।